ফেব্রুয়ারি মাসে আরবিআই দ্বারা ঘোষিত ব্যাংক ছুটির তালিকা এখানে দেওয়া হয়েছে। সাধারণ ছুটি যেমন দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং রবিবার ছাড়াও বিভিন্ন রাজ্যে ব্যাংক বন্ধ থাকবে। জানতে ক্লিক করুন ব্যাংক হলিডেজ ইন ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি বছরের সবচেয়ে ছোট মাস এবং এর স্বাভাবিকভাবেই অর্থ হল অন্যান্য মাসের তুলনায় এখানে ছুটির সংখ্যা কম। ফলস্বরূপ ফেব্রুয়ারিতে ব্যাংক ছুটিও তুলনামূলকভাবে কম। ব্যাংক ছুটি শুধুমাত্র রাজ্যগুলিতে সীমাবদ্ধ এবং রাজ্য নির্দিষ্ট বা উৎসব সম্পর্কিত ছুটির সঙ্গে সম্পর্কিত। ভারতীয় রিজার্ভ ব্যাংক আরবিআই প্রতি মাসে রাজ্য নির্দিষ্ট ব্যাংক ছুটি ঘোষণা করে। আরবিআই নিয়ম অনুসারে প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং সমস্ত রবিবার ব্যাংক বন্ধ থাকে। এই বছর দ্বিতীয় এবং চতুর্থ শনিবার অর্থাৎ 14 এবং 28 ফেব্রুয়ারি ব্যাংক বন্ধ থাকবে। অতিরিক্তভাবে 1, 8, 18 এবং 22 ফেব্রুয়ারি 4টি রবিবার। এর অর্থ হল 6টি ছুটি থাকবে। তবে সিকিমের লোসার উৎসব 18 তারিখ রবিবার পড়ে। এখানে একটি ছুটি কম থাকবে। সুতরাং দেশের সমস্ত রাজ্যে ব্যাংক ছুটি কমবেশি পরিবর্তিত হয়। তবে ফেব্রুয়ারিতে লোসার, ছত্রপতি শিবাজী মহারাজ জয়ন্তী এবং রাজ্য প্রতিষ্ঠা দিবস বা রাজ্য প্রতিষ্ঠা দিবসের মতো উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে। ফলে ফেব্রুয়ারি মাসে কোন কোন রাজ্যের শনি ও রবিবার ব্যাংক ছুটি থাকবে? 18ই ফেব্রুয়ারি লোসার উৎসব উদযাপনের জন্য 18ই ফেব্রুয়ারি সিকিমে ব্যাংক বন্ধ থাকবে। লোসার, যা তিব্বতী নববর্ষ নামেও পরিচিত, সিকিমে অত্যন্ত উৎসাহের সঙ্গে পালিত হওয়া একটি প্রধান উৎসব। 19শে ফেব্রুয়ারি ছত্রপতি শিবাজী মহারাজ জয়ন্তী উদযাপনের জন্য 19শে ফেব্রুয়ারি 2026 তারিখে মহারাষ্ট্রে ব্যাংক বন্ধ থাকবে। শিব জয়ন্তী, যা ছত্রপতি শিবাজী মহারাজ উৎসব নামেও পরিচিত, মহারাষ্ট্রে একটি উৎসব এবং সরকারি ছুটির দিন। মারাঠানের প্রথম রাজা ছত্রপতি শিবাজী মহারাজের জন্মবার্ষিকী স্মরণে এই উৎসব পালিত হয়। 20শে ফেব্রুয়ারি 2026 তারিখে মিজোরাম এবং অরুণাচল প্রদেশে ব্যাংক বন্ধ থাকবে রাজ্য প্রতিষ্ঠা দিবস বা রাজ্য প্রতিষ্ঠা দিবস উদযাপনের জন্য। অরুণাচল প্রদেশ এবং মিজোরাম উভয়ই 20শে ফেব্রুয়ারি তাদের রাজ্য প্রতিষ্ঠা দিবস উদযাপন করে। 1987 সালে একই দিনে কেন্দ্রশাসিত অঞ্চল থেকে পূর্ণাঙ্গ রাজ্যে রূপান্তরের চিহ্ন হিসেবে। তাদের ব্যাংকে রেজিস্টার ব্যাংক গ্রাহকরা আর্থিক এবং অনার্থিক লেনদেনের জন্য ইন্টারনেট ব্যাংকিং, SMS ব্যাংকিং এবং হোয়াটসঅ্যাপ ব্যাংকিং সেবা ব্যবহার করতে পারেন। অ্যাকাউন্ট ব্যালেন্স এবং বিবরণ পরীক্ষা করা, চেকবুক অর্ডার করা, বিল পরিশোধ করা, প্রিপেইড ফোন রিচার্জ করা, অর্থ স্থানান্তর করা, হোটেল এবং ভ্রমণ টিকিট বুক করা, ব্যয়ের প্রবণতা দেখা এবং আরও অনেক কিছু যথারীতি করা যেতে পারে। ডিজিটাল ব্যাংকিং চেক বন্ধ করা অনেক সহজ করে দেয়।